সংসারটা যেরকম আপনি আপনার মনে করেন, কবরটা আপনি আপনার মনে করেন, হাসরটা আপনি আপনার মনে করেন, আপনার মিজান, আপনার ফুলসিরাত, আপনার আমলনামা, আপনার আখিরাত আপনি শুধু আপনার মনে করেন। কেন এই বোকামি করছেন আমার বাজান? কেন এই বোকামিটা করছেন যে দুইটাকে আলাদা করে দিলেন কেন? আখিরাতের বিষয়টা শুধু আমরা হুজুররা লাগিয়া দুনিয়ার দোকানদারি, ব্যবসা, সিএনজি, গাড়ি ঘোড়া, কামাই রোজগারি আপনাদের লাগিয়া এরকম ভাগ করে লাইলেন কেন? কথা বলেন, এটা এই ভাগ কেন করলেন? এই ভাগ করে যুবকরা তোমরাও ভাইয়া এটা ভাবো, তোমার যৌবনে আনন্দ দরকার, যৌবনের আনন্দ তুমি যে দূর, তা এটা তো আমারও দরকার। তুমি বৈধ আনন্দ করো, একটু একটু সময় অপেক্ষা করো। পৃথিবীতে তোমার পূর্বে কেউই তো বিয়ে না করে রইছে না। বিয়ের পরম্পরায় স্বামী স্ত্রীর বন্ধনের কারণেই তো তুমি পৃথিবীতে আসছো, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকেই এখানে কোনো না কোনো স্বামী স্ত্রীর বন্ধনেরই তো ফসল, ঠিক কিনা বলেন? তাইলে তোমার জীবনও তো এমন একটা সময় অচিরেই আসবে, সেটা আসার আগেই তুমি কেন অশ্লীল ছবি দেখে নারীর পিছে ঘুরে হায়াতটুকু নষ্ট করছো? এটাকেই কেন জীবন মনে করলা? এজন্য আমার ভাই, আসলে দিবানিশি আমার এক কথা, নিজেকে এতটুকু ভাবো, আপনারাও আপনাদের জীবন এতটুকু ভাবেন। আপনার সংসারটার দিকে আপনি একবার তাকান, আপনার পরিবারটার দিকে আপনি একবার তাকান, জিন্দেগিটার দিকে তাকান। কবরের পুঁজি কদ্দুর, আখিরাতের পুঁজি কদ্দুর, আপনারটা আর কারোটা ভাববেন না। তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন। ভারতের এক বড় বুজুর্গ এটা বলছে, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছে, ও ভাই, তুমি আমার জন্য কিছু হইও না, আমার কোনো কামে লাগলা না, আচ্ছা ঠিক আছে লাগলো না, কিন্তু নিজের জন্য তো কিছু হও। তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন। তোমার ভাবনাটুকুই ভাবো না, নিজের ফিকিরটুকু কমপক্ষে করো না। তুমি একটা 16 বছরের ছেলে, এটাই কি হওয়া উচিত ছিল তোমার জীবন? যে একটা সেজদাও নাই, আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠাও পড়তে পারো না, একটা ওয়াক্ত নামাজের জন্য দিলের মধ্যে মন বসে না, মনের মধ্যে চায় না, এটাই হওয়া উচিত ছিল জীবন? সিএনজি ড্রাইভারদেরকে আমি অনুরোধ করি, ওরাই ভাবুক, 3 ঘন্টাও তো সিরিয়ালের লাগিয়া বসে থাকো, 2 ঘন্টাও তো সিরিয়ালের লাগিয়া বসে থাকো, 10 মিনিট তাইলে সেজদার জন্য দেওয়া যায় না? কি ভাই, গ্যাসের লাগিয়াও তো বসে থাকে, গ্যাসে এই কয়দিন আগে, এই অল্প কয় বছর আগেও তো আমিও তো দেখছি, কত রাতের 3টা 3:30 বাজে গিয়া সিএনজি পাম্পে খাড়াই থাকতো, যখন সিএনজি গ্যাস কম ছিল, ছিল না এরকম যে আগে আগে গিয়া লাইন না ধরলে গ্যাস পাইতে দেরি হইব। অনেক ড্রাইভার তো রু ছিল যে গ্যাস লইয়া আরেকবার প্রথম টিপ মারতে মারতে 12টা বাজে যেত, ঠিক না বলেন? সেই সময় কি তোমার সময় যায় না? তাহলে যে লোকটা একটু গ্যাস, সিএনজিতে গ্যাস আড়ে কয় টাকার, আর 200-250 টাকা, সিএনজিতে তো একসাথে 900 টাকার গ্যাস ঢোকে না, কথা বলেন না কেন? তাহলে অল্প কয় টাকার গ্যাসে না, এটাও তো বেশিক্ষণ থাকবে না, আবার আসতে হবে এই পাম্পে। তাইলে তুমি যদি 3 ঘন্টা 4 ঘন্টা জেগে থাকতে পারো, সিরিয়ালের লেগে দাঁড়ায় থাকতে পারো, কি পরিমাণ কাবজাব করে সিরিয়ালটার লাগিয়া, তাইলে এত কষ্ট যদি করতে পারেন শুধুমাত্র দিন শেষে 500 টাকার রোজগারের জন্য, আর আল্লাহ রসুল বলছে লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর নবী বলেন একটি সেজদা
তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। তাহলে এটাও তো আমার লাভ হলো। আমার কত হলো, আমি প্যাসেঞ্জার টাইম না 500 টাকাও আইলো, 5 ওয়াক্ত নামাজ পড়া আখিরাতের বিরাট পুঁজি হইলো, তো আমি লাভবান না? আমি লাভবান না? তাহলে আমি এটা ব্যালেন্স করতে অসুবিধাটা কি? আমার সমস্যাটা কি? নামাজ পড়লে কি হাত খুলে যায়? নামাজ পড়লে কি কপাল ভেঙে যায়? নামাজ কোনো বোঝার নাম? নামাজ পড়া মানে কি চালের বস্তাটা না? নামাজ পড়া কি সিএনজির বস্তাটা না, সিমেন্টের বস্তাটা না? বলেন, আলগা তো কিছুই নাই, কিছুই না। শুধুমাত্র এক শয়তান বাধা দিয়ে রাখছে, আর কিছু না। এটা কোনোভাবেই কোনো বোঝা না, এটা কোনোভাবেই কোনো ঝামেলা না, এটা কোনোভাবেই আলগা কিছু না। শুধুমাত্র শয়তান আটকায় রাখছে। ওই যুবককে আটকায় রাখছে শুধু শয়তান, শয়তানে আটকায় রাখছে। ওই মহিলাটাকে নামাজ থেকে বাধা দিচ্ছে কে? ইবলিসে, শয়তানে বাধা দিচ্ছে, আর কোনো কারণ। সংসারের অভাব, বাচ্চা অসুস্থ, মেয়ে হাসপাতালে, বিবি অসুস্থ, এই কারণে নামাজ পড়ে না। কথা বলেন না কেন? শুধু শয়তান, শুধু ইবলিসে বাধা দিয়ে রাখছে, আর কি কারণ? কারণ ইবলিসের পরিচয় কি? ইবলিসকে আমরা চিনছি কোন সূত্রে? সেজদা করে নাই এই সূত্রে। তার নামটাই তো উঠছে এই নামে। কথা বুঝেন না? ইবলিসের আলোচনা কোরআনে আসছে কি কারণে? সেজদা করে নাই এই কারণে। এর আলোচনা শুরু হয়েছে এই নামে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, এই আল্লাহ বলেন সব ফেরেশতা সেজদা করলো ইল্লা ইবলিস। এই প্রথম কি ওইটা কাটাও? কয়টা ইবলিস। কি হইতে? কইতে সেজদা করে নাই। তাহলে ইবলিসের নাম প্রথম প্রকাশিতই হলো কি সূত্রে? সেজদা না করার সূত্রে। তাহলে মূল বিষয় হলো সেজদা দিতে বাধা দেয় কে? বলেন না কে? ইবলিস, শয়তান। অতএব আমি এটা বলছি, এই কথাটাকে আমরা মিলাইতে চাই, আপনাদের কাছে এটাই বুঝাইতে চাই নীরবে, একটু ভাবনা নিয়ে। আমি শিক্ষারে বিশ্বাসী না, আমি সুর হাঙ্গামা করতে চাই না, আমি শুধু আপনাদের দিলে কথা বুঝাইতে চাই যে আপনি উভয়টাকে মিলান। আল্লাহর কসম, ইসলামের চাইতে বেশি উৎসাহ রোজগারের জন্য আর কেউ করেন। ইসলাম বলছে 1 মিনিটও বেকার থাইকো না, 1 মিনিট, 1 মিনিট। আচ্ছা, এটার প্রমাণ দেখাই। শুক্রবারে সরকারি ছুটি কিনা, কিন্তু আসমানি ছুটি নেই। কথা বুঝেন না হুমায়ুন ভাই? শুক্রবারে তো কি ছুটি? সরকারি ছুটি, কিন্তু আসমানি ছুটি আসেনি। আল্লাহ কোরআনে কি বলছে শুক্রবারের ব্যাপারে? আল্লাহ বলে ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যখন শুক্রবার দিন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, আজান হয়। আজান হয় শুক্রবার দিন সকাল 9টায়, 10:30, 11:30, 12:30, এই 12:30 কয়টায়? যখন 12:30 শুক্রবার দিন তোমাদেরকে আজান দিয়ে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, এইবার আল্লাহ বলে এইবার তুমি নামাজের উদ্দেশ্যে এদিকে আসো, মসজিদের দিকে আসো। ওয়াদারুল বাইআ, বেচা কিনা বন্ধ করো। কি বন্ধ করো? রোজগার বন্ধ করো, ব্যবসা বন্ধ করো, কামাই রোজগারির যে যেটা করতেছিলা ওইটা বন্ধ করো। সিএনজি বন্ধ করো, অটো বন্ধ করো, দোকান বন্ধ করো, ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করো। কখন? 12:30-এ বুঝাইলাম আর কি। এখন আপনি বলেন তো, শুক্রবার দিন ফজরের পর থেকে 12:30 পর্যন্ত দোকান বন্ধ রাখতে কইছে আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে কি বুঝা গেল? আল্লাহ চায় ঈমানদার একজন মুমিন শুক্রবারেও 12:30 পর্যন্ত দোকানদারি করুক। কি ভাই বুঝা গেল না এটা? তাহলে আল্লাহ তাআলা তোমার আটকাইলো কোথায়?
কথা বোঝেন নাই? শুক্রবারেও তো দোকান বন্ধ করতে বলে নাই, শুক্রবারেও তো অটো বন্ধ করতে বলে নাই, শুক্রবারেও তো সিএনজি বন্ধ করতে বলে নাই। তো আল্লাহ বলছে জুমার আজান হইলে গিয়া বন্ধ করো, 12:30 বাজে বন্ধ করো। এরপরে এই যে বন্ধ করছো, আর শনিবারে আবার খুলবা কি বারে? শনিবারে নাকি? আল্লাহ বলে ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, আবার যার যার জমিনে কর্মস্থলে ছড়িয়ে পড়ো। যাও অটোওয়ালা অটোর কাছে যাও গা, সিএনজি তোমার সিএনজিতে যাও, মাইক্রোর কাছে যাও, দোকানদার দোকানের কাছে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজিক তালাশ করো। তাহলে কি বোঝা গেল? তাহলে জুমার নামাজ শেষ হইল 2টার দিকে, 1:30 জামাত শুরু হইলে 4 রাকাত সুন্নত লইয়া সর্বোচ্চ নয়তো 2টা বাজবে, ঠিক না? তাই এরপরে আল্লাহ বলছে আবার তুমি কর্মে নামো। তাহলে ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম আল্লাহর কোরআন, রাসূলের হাদিস শুক্রবার দিন পর্যন্ত একজন ইমানদারকে অবসর, যে আজকে একটা শুক্রবার, আজকে একটা হোতা দিবা, এক হোতায় 18 ঘন্টা। ইসলাম এটা বলে না। ইসলাম বলে নামাজের আগেও কাজ করো, নামাজ শেষে আবার কি করো। তাহলে এর চাইতে কর্মমুখর, এর চাইতে কাজের প্রতি উদ্দীপনা, এর চাইতে কর্মের প্রতি উদ্দীপনা পৃথিবীর আর কোন ধর্মে আছে? খ্রিস্ট ধর্মের কথা হইল, যিনি গির্জার পাদ্রী হবেন উনি চিরতরে গির্জার ঢুকালাইতে হইবে। বুঝছেন না কথাটা? উনার আর কাম কাজ রোজগার করার কোনো সুযোগ নেই। হিন্দু ধর্মের যিনি যোগী, ব্রাহ্মণ, ঠাকুর, যিনি মন্দিরের পুরোহিত হবেন, উনি এর ভিতরে ঢুকালাইতে হইবে একবারে একবারে। কিন্তু ইসলাম এমন এক ধর্ম, যে ধর্মে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যতজন তোমরা ঈমানদার, তোমাদের সবার ডিউটি এটা। অর্থাৎ ইমাম সাহেবেও, মুয়াজ্জিন সাহেবেও, পাবলিক সাহেবেও, মুক্তাদি সাহেবেও, সব সাহেবে কামে লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে ইমাম আছে না? কথা কয় না। মুয়াজ্জিন আছে না? আছে। ইমানদার, হে ইমানদারের মধ্যে আমি আছি না? কেউ কে বাদ দেয়, সবাইকে ডাকছে। আমাদের বিষ্ণুপুরের 2 জন ইমাম আছে, আলহামদুলিল্লাহ। 2 জনের মধ্যে একজন বিষ্ণুপুর বাজারে আপনার টিনের ব্যবসা করে, আরেকজন কাপড়ের ব্যবসা করে। দোনোজন ইমাম, 5 ওয়াক্ত নামাজের ইমাম। এটা কি মন্দ? এটা দোষ। হুজুর মানুষ আবার দোহানদারি করে, তো কিছে? হুজুর মানুষ দোহানদারি করলে আপনার সমস্যা কি? কথা বলেন না কেন? হুজুর মানুষ, হুজুর আমনও বুঝি শেষ পর্যন্ত কি হিসে হুজুরে বইয়ে বই কাল সিরিয়াস হবাইতে বইয়ে বই। আল্লাহ পাক এটা বলছে হুজুরে, নামাজ শেষে তুমি তোমার কামরায় গিয়া সিরিয়াস হবাও, বংশ হবাও। এটা তাইলে সবাই কর্ম করো, ইসলাম এটা চায়। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, ইসলাম একজন ইমানদারকেও বেকার হতে দেয় নাই, আর ইসলাম 1 মিনিটকেও নষ্ট হইতে, সবটাই কর্মমুখর। নামাজ পড়লে এটাও কামাই, সিএনজি চালাইলে এটাও কামাই, ঠিক কিনা বলেন না? সিএনজি চালাও, সংসার চলবে, সেজদা করো, জান্নাত মিলবে। দুটোটাই রোজগার, দুটোটাই কামাই। একসাথে ব্যালেন্স করো, একসাথে মিলাও বন্ধু, একসাথে মিলাও। আজ আমরা আমাদের জীবন থেকে, আমরা কি আমাদের সংসার চালাই না? কথা বলেন না কেন? আমার 4টা সন্তান আছে, আমার বিবি আছে, আমার মা বেঁচে আছে, আমার 4 ভাই আছে, আমি ছাড়াও 5 ভাই আমরা, আমার 3 বোন বেঁচে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলি, 5 ভাই 3 বোন, ভাইয়ের যত সন্তান, বোনের যত সন্তান, মা এবং বিবি বাচ্চা, প্রত্যেকের খবর একের আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি সবার খবর রাখি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকের কাছে
যখন যা প্রয়োজন যতদূর সম্ভব হয় সবার কাছে মৌসুমি যত কিছু দরকার লাগে চেষ্টা করি পৌঁছাইতে। সংসার চালানো, বিবি বাচ্চা চালানো, আমরার বিবি কি ফতে ফতে ঘুরে, আমরার বাচ্চা কি পথে পথে ঘুরে? তাইলে ইমাম সাহেব তার পরিবার চালায় না, মুয়াজ্জিন সাহেব তার পরিবার চালায় না, একজন মাদ্রাসার শিক্ষক তার পরিবার চালায় না। তাহলে পরিবার চালাইতে গেলে, টাকা পয়সা রোজগার করতে গেলে নামাজ পড়ানোর সুযোগ পায় না, এই মিথ্যা কথাটা আপনি কেমনে কইলেন? কথা বোঝেন নাই আপনি এটা কেমনে কইলেন যে হুজুর সারাদিন সিএনজি চালাই এই কারণে নামাজের টাইম পাই না? আমরা কি সারাদিন বইয়ে সিরিয়াস ভাই? হ্যাঁ, আপনি একটা কামলা হয়েছেন আর আমরা সব আকামলা। কথা বলেন না কেন? আমরাও তো কর্মই করি। আপনি যেমন একটা কর্ম পছন্দ করছেন, আমরাও তো একটা কর্ম করি, একটা কাজ, একটা কিছু করি না আমরা? এজন্য আমার বাপ, আমার ভাই, এটাই এই আয়াতের মূল বক্তব্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে আছে, তালাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। নবীজি বলেন নামাজ ফরজ কিনা? নবী বলেন এই ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা এটাও ফরজ। কিন্তু এই ফরজের পরে কোন ফরজ? নামাজ, রোজা ফরজ কিনা? আল্লাহ নবী বলেন এই ফরজের পরে হালাল রোজগার তালাশ করা এটাও ফরজ। তার মানে রোজা রাখতেও কাম বন্ধ করা অনুমতি নেই। কথা বুঝেন নাই আপনি? রোজাও রাখতে হবে, সংসারও চালাইতে হবে, কর্ম করতে হবে, কর্ম করতে হবে। হজ এটা ফরজ কিনা? নবী বলেন এই ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা এটাও ফরজ। ফরজকে নবী দুইটা ভাগ করছে, নামাজ, রোজা, হজ, যাকাত। যখন ইসলামের এরকম মোটা দাগের যেই বিধানগুলো তোমার সামনে, ওইটা প্রথম ফরজ, এটার পরে রোজগার করা এটাও ফরজ। আল্লাহ নবী বলছে উতলুবুর রিজকা বিন খাজায়াল আরদ, জমিনের তলদেশে রিজিক আছে। আল্লাহ নবী বলেন জমিনের তলদেশে রিজিক আছে, রিজিক তালাশ করো। তার মানে ফসল ফলাও। কি ফলাও? ফসল ফলাও। খনি উঠাও, স্বর্ণের খনি পাবা, রৌপ্যের খনি পাবা, তেলের খনি পাবা, গ্যাসের খনি পাবা, কয়লার খনি পাইবা। তালাশ করো, জমিনের নিচে বহু আইটেমের রিজিক আছে। আল্লাহ বলেন ফাআমবাতনা ফিহা হাব্বা, জমিনের তলদেশ থেকে আমি বিভিন্ন চারা, বিভিন্ন শস্য, বিভিন্ন উদ্ভিদ আমি এগুলো বের করি। ও আইনা বা আঙ্গুর বের করি, ও কাদো বা ফল, আরে তরকারি, তরকারি যাবতীয় তরি তরকারি আমি আল্লাহ তাআলা বের করি। ও জাইতুনা, তেল বানাবার যত উপাদান, জাইতুন সব বের করি। ও নাখলা, খেজুরের গাছ উৎপন্ন করি। ও হাদাইকা গুলবা, ঘন বাগান আমি জমিনের তলদেশ থেকে তোমাদের জন্য তৈরি করি। ও ফাকিহাতান, সমস্ত ফলমূল জমিনের তলদেশ থেকে গাছ তুলে আমি বের করি। ও আব্বান, সমস্ত ঘাস, এই যে ঘাস, এগুলো আমি আল্লাহ জমিনের তলদেশ থেকে উৎপাদন করি। কোরআনের আয়াত। কি কন কঠিন হয়ে গেছে কোনো ওয়াজ নাকি? কিচ্ছা কইতাম? হ্যাঁ, কিচ্ছাও জানি আপনি যদি বলেন, কিচ্ছা বলি। হ্যাঁ, হরিণ কিভাবে বান্ধা ছিল গাছের গোড়ায়, এটা আমি জানি, বুঝছেন না? তাহলে অতএব এটা ফিকির করা চাই। আমার কথা হলো আপনার দিলে বসান, আপনি এই কথা বসান। আল্লাহ রসুল বলছে তোমার জন্য জমিনের তলদেশে কি আছে? রিজিক আছে, তালাশ করো, খোঁজো, তুমি বের হবে তোমার জন্য। আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন আমাদের জন্য। তাহলে ইসলাম কোনোভাবে আমাদেরকে বেকারত্ব হতে দেয় না। আশ্চর্যের কথা শোনেন, আমার কাছে একটা কিতাব আছে, আরবি কিতাব, আল গাফলা, গাফলত, গাফলত, গাফলত বুঝেন না? মানে কি ও কিতা করবে না, এমনি ঘুরি গাড়ি, এইতে গাফল। কেউ করতে আইলে কয় আটটে উঠতে আইলে, এইতে গাফল। এগুলো কি গাফ? কেউ কেউ বইয়ের যে তুমি না হবে দেখলাম ভাত খাইলা, অন দিয়ে আবার বন খাও,
আলু চপ খাও নারী কতক্ষণ বইয়া থাকুন, এটা গাফেল। এই মাত্র পেট ভরে ভাত খাই আইছে, এটা আবার গিয়েছে আলু চপ খায়, পেঁয়াজু খায়। কারণ দোকানদারে যে উড়াই দিব, দোকানদারে বলবে কি ভাই লরে সেরে বইয়েন, কাস্টমার জায়গা দেন। মানে আপনার মতো বেহুয়াদের লোক এনে বইয়েন না, হুদা টেলিভিশন চাইতেন আছেন, পেঁয়াজুও খান না, আলু চপও খান না, কি কি রঙের টেলিভিশন দেয়, ঠিক নেই কথা। এই জন্য দোকানদারে কয় কি লরে সেরে বইয়েন, মানে আপনি উঠেন, লরে সেরে বইয়েন মানে আপনি উঠতে যান, আর নলে কিছুর কি দেন, অর্ডার দেন। তাইলে এগুলো গাফেল। চায়ের দোকানের আড্ডা, এ তো গাফল। চা খাওয়া দরকার, খান। আমি এই মাত্র চা খাইছি দোকানে, এই যে এখানে দোকান ভাইয়া আমারে এক ভাই চা খাওয়াইছে, খুব মজার চা। ঢুকছি, চা খাইছি, বের হয়ে আসছি, খালাস। কথা বুঝেন না আমরা? কিন্তু এনে কি অবস্থা, আপনার ভূতের হাতে বিদেশ তেটিয়া ফাটাইনি, এবার কইও না এই অজাতের কথা। কারে কইলি? তোর নিজের ভূতেরে। এই অসিব্য জানোয়ারের কথা কইও না, জীবনটা কইলে কইলে করে দিছে। এইভাবে এই যে শুরু করলো গপ, এই আহা এই দশা তো আমারও, এ কই এবার এবারও কর। এইটার উপরে এখন একবার এইটার যত কিসিমের গল্প, ফালতু কথা সব এই চা দোকানে আড্ডা, ঠিক কিনা বলে আমার বাপ? এটা তো ইমানদারের পরিচয় না। রব্বুল আলামিন বলেন, ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ বলেন, আমার বান্দা আমি আল্লাহর জিকির করো, আমি মাওলাকে ডাকো, তোমার দিলে দিলে, তোমার নিঃশব্দে, অথবা তোমার হালকা আওয়াজে, সকালেও সন্ধ্যায়ও। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বান্দা আমি আল্লাহ বললাম, তুমি বান্দা গাফিল হইও না। কি হইও না? হ্যাঁ, জিকির করি, আমারে ডাইকো, আমারে ডাইকো, মনে মনে ডাইকো, নিঃশব্দে ডাইকো, হালকা হালকা আওয়াজে ডাইকো। একবার বইলো সুবহানাল্লাহ, আবার বলিও আলহামদুলিল্লাহ, আবার বলিও আল্লাহু আকবার, আবার বলিও লা ইলাহা ইল্লাল্লাহ। যেভাবেই ডাকো না আমি খুশি হব। দাঁড়াইয়া ডাকলেও, বসে ডাকলেও, শুয়ে ডাকলেও, হাঁটতে হাঁটতে ডাকলেও, প্রত্যেকবার 500 এদিক থেকে এরকম এরকম করতেও যদি আমারে ডাকো, আরে বৈশা আসিলা মাজার ধরে গেছে আল্লাহ এরমও যদি কও, আল্লাহ বলেন তবুও বিনিময় দেব। আমার নামটা মুখ দিয়ে বাইর হইলেই বিনিময়, যেমনি ডাকো আমি বিনিময়। আমি শুধু চেয়ে থাকি কখন আমার বান্দা আমাকে ডাকে। যখনই ডাকে, রাতের গভীর হোক, দিনের আলো হোক, আল্লাহ বলে বান্দা তুই শুধু আমাকে আল্লাহ বলবি, আমি সাথে সাথে তোর ডাকে সাড়া দেব। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার একদম কাছে চলে আসি। আমি বলি বান্দা আমি হাজির, বল বান্দা, বল বান্দা তোর কি দরকার। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি। আল্লাহ বলেন আমার যেই বান্দাই আমাকে ডাকে, আমি আল্লাহ তার ডাকেই সাড়া দিয়ে দেই। কয়বার কয়বার সাড়া দেয় আল্লাহ? তুমি যদি ডাকো 10 বার, আল্লাহ জবাব দিবে 1 বার। কথা বলেন না? 10 বার, 100 বার, 100 বার। আল্লাহ বলে না, 100 বার না, তুই ডাকবি তোর হিসাবে, আমি সাড়া দেব আমার হিসাবে। তুই তো আমার লোকে কুলাইতে পারতি না। এজন্য নবী বলছে ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। আল্লাহর কসম আমার উম্মত
তুমি আল্লাহর কাছে চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ তোমাকে দিতে দিতে ক্লান্ত হবে না। এজন্য আমি আপনাদের কাছে এটাই বুঝাইতে চাইছি, দুইটাকে মিলান। এই হায়াতের মধ্যেই, এই জীবনের মধ্যেই, এটুকু সময়ের ভিতরেই দুনিয়াও মিলান, আখিরাতও মিলান। ঠিক আছে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দুটোটাই কর, দুটোটা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়াতেও যা উত্তম তা দেন, আখিরাতেও যা উত্তম তা দেন, আর জাহান্নাম থেকে বাঁচায়। দুইটা মিলাইয়া দোয়া না, কথা বলেন না কেন? এই দোয়াটা আপনারা শুনছেন না? হুজুররা যে দোয়া করো এটা বলে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কোনতো ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দুটোটা দোয়া, দুইটা একসাথে দোয়া। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ, আমি আপনার ক্ষমা চাই দুনিয়াতেও আখিরাতেও, আপনার কাছে নিরাপত্তা চাই দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ সমস্ত কল্যাণ আপনার কাছে আমি চাই, নগদ দুনিয়াতেও আর বাকি আখিরাতেও। উভয়টা মিলান, উভয়টা মিলান, একসাথ করেন, একসাথ। ব্যবসা বন্ধ করেন না, চাকরি বন্ধ করিয়েন না, সিএনজি বন্ধ করেন না, অটো বন্ধ করেন না, দোকান বন্ধ করিয়েন না, কিচ্ছু বন্ধ করিয়েন না, শুধু আখিরাত এটার লগে ঢুকান, নামাজ এটার লগে মিলান। ব্যস্ততার ভিতরেই তো মানুষের নাস্তা খানার টাইম, দুপুরের খানার টাইম, রাতের খানার টাইম মিলায় কিনা? কথা বলেন না কেন? মিলায় না। তাইলে পেশাব পায়খানার জরুরত টাইম বাইর করে না, মোবাইল ধরার সময় বাইর করে না, বিবি বাচ্চারে নিয়ে মাঝে মধ্যে মার্কেটে যাইতে হয়, এটার সময় মিলে না, শ্বশুর বাড়ির বেড়াইতে যাইতে হয়, এটার টাইম মিলে না, রাত্রে কদ্দুর ঘুম যাইতে হয়, এটার টাইম মিলে না। তো আপনার ব্যস্ততার ভিতরে দিয়েই তো রাতটা যদি সিএনজি চালাইতেন তাহলে তো আটটু বালা কামাই হইলে চালান না, কা না ঘুমানো তো দরকার। কথা বলেন না কেন? নলে বাঁচুন কেমনি? এটা আপনি বুঝেন না? তাহলে আপনার তো আখিরাতেও বাঁচা দরকার, আপনার তো জাহান্নাম থেকেও বাঁচা দরকার, আপনার কবর থেকেও তো বাঁচা দরকার। ভাইয়া কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? বুঝতেই তো চায় না, এই মানুষগুলো বুঝতেই তো চায় না। তার কথা হলো সে অবসর কাটাবে বিড়ি খেতে খেতে, অবসর কাটাবে আরেকজনের গালিগালাজ করতে করতে, অকথ্য গালিগালাজ, অকথ্য গালি। হের সিরিয়াল 11টা, হে অনর্থক 9টা দইরা কাবজাব করতে আছে বেহুদা। কথা বুঝেন না? অনর্থক, কোনো কারণ নাই, শুধুমাত্র ঝগড়া কাজ্জা। না বাজান, এটা না কর, বরং এই টাইমটুকু আল্লাহকে ডাকেন, চেহারাটা সুন্দর করেন, শরীরটা পাক রাখেন, যতবার পেশাব পায়খানা ততবার ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করেন, নামাজের ওয়াক্ত হইলে নামাজ পড়ে নেন। আলহামদুলিল্লাহ, এমন সিএনজি ড্রাইভার আমি দেখছি পাক্কা নামাজ, এমন অটো ড্রাইভার আলহামদুলিল্লাহ আমাদেরকে মহব্বত করে, আমরাও মহব্বত করি, পাক্কা নামাজ আলহামদুলিল্লাহ। এমন প্রাইভেট কারের ড্রাইভার পাক্কা নামাজি, আল্লাহর ওলি। রিক্সার ড্রাইভার আমি দেখছি, রিক্সার ড্রাইভার আমার জড়ায় ধরে বলছে, হুজুর যতক্ষণ সজাগ থাকি আল্লাহর জিকির কলজার মধ্যে চলতে থাকে। দাড়িওয়ালা টুপিওয়ালা রিক্সার ড্রাইভার, রিক্সার ড্রাইভার আছে মিয়া, দুনিয়া তার থেমে যায় নাই। আল্লাহকে নারাজ করে অভাব যায় না। আমার প্রসিদ্ধ কথা আছে, আমি সব সময় যেটা বলি, আল্লাহকে নারাজ করবা, কিস্তি শেষ হবে না। কি শেষ হবে না? হারামখোরের কিস্তি শেষ হয় না, সুদখোরের কিস্তি শেষ হয় না, আল্লাহর দুশমনের কিস্তি শেষ হয় না। অভাব যায় না, তার বউ কোনোদিন খুশি হয় না,
তার ফুটাইতেও কোনোদিন খুশি হয় না, এটি শুধু খাম 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 করে, শুধু অভাব 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 অভাব। বউয়ে গাইলা এই অজাতের ঘর করি আজ 12 বছর, শুধু সুখ খাইলাম না, হুদা হুদা হয়তো দৈন্যতা আনছে না আজকে একবেলা। কথা বলেন না কেন? জীবনটা শেষ কইলা কইলা করে লাই, এর পরেও বউ বাচ্চার মুখে কি নাই? তৃপ্তি নাই, হাসি নাই। কেন? ওই যে তুই আল্লাহরে নারাজ করছিস, যে তুই যে সেজদা করস না, এই কারণে বেটা তুই সেজদা কর, তুই আল্লাহকে রাজি কর, আল্লাহ বলবে বাকিগুলারে আমি রাজি করি। সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, বাকিদের মধ্যে ভালোবাসা আমি দেব, যে আমি বুঝি তুই আমাকে রাজি, তুই শুধু একজনকে ফিকির কর, বাকি কোটি বান্দা আমি ঠিক করে দেব, আমি ঠিক করে দেব। তুই আমার লগে ঠিক কর, বাকিটি আমি ঠিক করি। ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ কোরআনে বলে তোর পুরা জীবনের আমল সব আমি ঠিক করে দেব, তুই শুধু আমাকে ভয় কর। তাহলে ইনশাআল্লাহ নিয়ত করতে পারি তো আমরা ইনশাআল্লাহ জিন্দেগি ব্যালেন্স করে। এই আপনারা যদি যে কয়জন শুনছেন, আপনারাই নিয়ত করেন, আপনার দিলের মধ্যে এটা বসান যে দুইটা একত্র করেন, ব্যবসা বেচা কিনা, চাকরি, এই সিএনজি বলেন, অটো বলেন, কামাই রোজগারি বলেন, এগুলো যেটাই হোক এটার সাথে আল্লাহকে মিলায় নেন, আখেরাত মিলায় নেন, নামাজকে মিলায় নেন। আজকের থেকেই নিয়ত করেন, আগামীকাল ভোর থেকে যখন বের হবেন শরীরটা পাক রেখে বের হবে। একটু টয়লেট পেপার রাখবেন গাড়িতে, ইনশাআল্লাহ দেখবেন পকেটে, তাইলে যতবার পেশাব করবেন টয়লেট পেপার একটু ব্যবহার করবেন, পানি ব্যবহার করবেন, শরীরটা পাক থাকবে। আর শরীর পাক থাকলে বিশ্বাস করেন, আমি এটা প্রায় বলি, মূলত নামাজ পড়তে মন চায় না কেন? শরীর নাপাক যে কারণ। নাপাক শরীরে যেই ফেরেশতা মানুষের শরীরের মধ্যে হাদিসে আছে, প্রত্যেক মানুষের ভিতরে দুইটা শক্তি, একটা হলো লিম্মাতুশ শাইতান, আরেকটা হলো লিম্মাতুল মালাক। ফেরেশতার শক্তি আর শয়তানের শক্তি ভিতরে থাকে। আর এই পাক শরীরে ফেরেশতার শক্তি যেটা, এটা তাকে নেক কাজের কথা মনে করায় দেয়। আর ওই নাফাক শরীরে শয়তানের শক্তি যেটা, এটা তারে গুনার কথা মনে করায় দেয়। বুঝেন না? তার শরীর যে নাফাক, এই জন্য মসজিদে আজান হয়, এতেরে শয়তানে বৃত্তিত্বে মনে করে বিড়িটা ধরা, এতে কি ধরায়? ঢাকাইতে বিড়ি ধরা। কথা বুঝছেন না? কারণ তার হিসাব হইল, তারে বৃত্তের থেকে শয়তানে কইছে তুই থাকবি তো আগুনেই, কাজে অহনার আগুন থেকে আলগা বিকা, তোর শেষ পর্যন্ত থাকবি যখন আগুনেই, অহনা আগুনে ধরা, আঙ্গাইয়া রাখ আগুন। এই জন্য সবসময় শরীরের মধ্যে চেহারার সামনে আগুন ধরাইয়া রাখে, অর্থাৎ সবাই বুঝায়, দেখেন আমার পছন্দ কোথায় থাকা, এটা তো দেখছেন, আমার চোখের সামনে তো দেখছেন, আগুন, আগুন লইয়েই আমার সকাল, আগুন দিয়েই আমার দুপুর, আগুন দিয়েই আমার বিকাল, আগুন দিয়েই আমার রাত, আগুন ছাড়া, বিড়ি ছাড়া আমার দিন কাটে না, রাত কাটে না, দুপুর কাটে না, সকাল কাটে না, ভাত হজম হয় না, বাথরুম বাইর হয় না, কিচ্ছু হজম হয় না, বিড়ি 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 ছাড়া, আগুন ছাড়া আমার জিন্দিগি চলে না। আল্লাহ বলে ঠিক আছে, তোরে কবরেও রাখুম আগুনে, তোরে হাসরেও রাখুম আগুনে। খাস তুই বিড়িয়ে খা, আইসর জন দুনিয়াত বিড়ি খেতি, খা খা আরো খা, তিনটে ধরা একটা, লজ্জা থাকা উচিত। কেন খাবেন বিড়ি? পৃথিবীর কোন মানুষের মতে, ডাক্তার বলেন, গবেষক বলেন, বিজ্ঞানী বলেন, দার্শনিক বলেন, বুদ্ধিজীবী বলেন, পণ্ডিত বলেন, কবিরাজ বলেন, হোমিওপ্যাথিক বলেন, আয়ুর্বেদিক বলেন, এলোপ্যাথিক বলেন, কেডা এটার কোনো উপকার কইছে? কেডা কথা কয় না? কে বলছি? মেম্বারে কইছে না, চেয়ারম্যানে কইছে না, মাতব্বরে কইছে না, সর্দারে কইছে না, তোর বাপে কইছে? কে বলছে? কোন বিড়ির কোনো গুণাগুণ কেউ বলছে? কেন বিড়ি খাবা তুমি? কেন জীবন বরবাদ করবা? কেন আখেরাত বরবাদ করবা? এই হায়াতের দাম নেই? একটা মিনিট আগুনে জ্বলে দেখো না বাপ,
মোমবাতির আগুনটা একটু আঙ্গুলে লাগাইয়া দেখো না, মেজবাতির যে আগুন দিয়ে বিড়ি আঙ্গাও, বিড়ি ধরো, ওটার বাকি আগুনটা একটু আঙ্গুলে লাগাও না, তাইলে না বুঝবা আগুন কাকে বলে। ঝালকাঠির ওই আগুনে পোড়া লঞ্চের মানুষগুলোকে জিজ্ঞাসা করো না আগুন কাকে বলে। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। আল্লাহ বলে, বান্দা আরামে ঘুমায় গেছো, কোরআনের আয়াত, মনে করছো আর আযাব আসবে না? না, এটা ভেবো না, ঘুমন্ত অবস্থায়ও আমার আযাব আসে। ওই ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় মানুষগুলো ঘুমিয়েছিল রাত গভীরে। আহা, কল্পনা করেন না একটা বার, পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে এমন দুর্ঘটনার ঘটে নাই। লঞ্চ দুর্ঘটনা হয়, ডুবে যায়, কাইতিয়ে যায়, ছিটিয়ে যায়, কিন্তু সারা পৃথিবীর মানুষ জানে আগুন নিবায় পানি দিয়া, সেই পানির উপরে ভাসমান, চতুর্দিকে পানি থই থই করতেছে, এই অবস্থায় পানির উপরে ভাসমান লঞ্চ কেমনে জ্বলে যায়? কিরে বাপ, আল্লাহ তাআলা কেমনে বুঝাই দিত, আর কেমনে বুঝাইতো বাপ? এখানে তো কমপক্ষে লঞ্চ জ্বলে যাওয়ার কথা না, কারণ পানির উপরে না, এটা কই এত বিপুল পানি, এই লঞ্চটাকে তো আগুন থেকে বাঁচাইতে পারলো না। পারছে? 7 বছরের একটা বাচ্চা মেয়ে নিয়ে, আমি নিজে দেখছি এটা মোবাইলে, এক বাপ বুকের মধ্যে জড়াইয়া নিজের মেয়েটাকে ঝাঁপ দিছে পানিতে, 1.5 ঘন্টা সাঁতার কাটছে। 1.5 ঘন্টা পরে যখন পারে আসছে, পারে আইসা বাপ যখন পড়ছে, দেখে বুকের মানিক বুকেই মরে গেছে। কলিজার টুকরা সন্তানটা বাঁচে নাই, 7 বছরের মেয়েটা মরে গেছে। কিরে বাপ? অতএব এই অটো, এই সিএনজি, এই মোটর সাইকেল, এই গাড়ি 1 মিনিটে আল্লাহর সিদ্ধান্ত হইলে 1 পলকই তো নাই। ঠিকই না বলেন না কেন? 1 পলকই তো নাই বেটা, 1 মিনিটই তো নাই। 1 মিনিটের ব্যবধানে হাজার হাজার মোটর সাইকেল প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে, প্রতিদিন গাড়ি, সড়কের মধ্যে প্রতিদিন দুর্ঘটনা হয় না? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব এবার তর্জমা শুনেন আমার ভাই। অতএব এখানে এটাই আল্লাহ বলছে, মূলত কথাটা, একজন ইমানদার, একজন মানুষ, একজন মুসলমান, আল্লাহ বলেন তার ব্যবসা, তার বেচা কিনা, তার আয় রোজগার, তারে আল্লাহ ভুলাইতে পারে না। আর আল্লাহ ভুলাই গেলে, আল্লাহর স্মরণ ভুলে গেলে, নামাজ ভুলে গেলে, জাকাত ভুলে গেলে, আখেরাত ভুলে গেলে, আল্লাহ বলে সে আর মানুষ থাকে না। কি থাকে না? মানুষ থাকে। এই আয়াত আল্লাহ এটা বলছে, রিজালুন। এ শুনেন, এবার তর্জমা বললেই শেষ কথা। আল্লাহ বলেন রিজালুন, তারাই মানুষ, তারাই মানুষ। মানুষের পরিচয় দিতেছে আল্লাহ। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যাদের ব্যবসা এবং বেচা কিনা, লেনদেন, তাদেরকে ভুলায় না। লা তুলহিহিম, ভুলায় না। যাদের ব্যবসা বেচা কিনা, কামাই রোজগার, উপার্জন কি করে না? 4টা জিনিস। কয়টা জিনিস? 4 জিনিস ভুলায় না, তারাই কেবল মানুষ। ভুলে গেলে অমানুষ। ভুলে গেলে 1 নম্বর, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর নাম। আল্লাহর নাম ভুলে না। গাড়িতে থাকি আর সিএনজিতে থাকি, দোকানে থাকি আর বাজারে থাকি, হাটে থাকি আর মাঠে থাকি, ঘাটে থাকি আর যেখানেই থাকি, আল্লাহকে সাথে নিয়ে। কাকে সাথে নিয়ে? দমে দমে কি? আল্লাহ। দমে দমে আল্লাহ। উঠতে বসতে যেন আল্লাহ, আল্লাহ। বারবার যেন আল্লাহকে যে ডাকে। আল্লাহ বলে সে মানুষ, সে মানুষ। এরপরে
ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। পরিষ্কার কোরআনের আয়াত, কোরআন থেকেই বললাম। আপনার ওটা তাফসিরুল কোরআন মাহফিল না, কোরআন থেকেই বললাম। ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যে ভুলে না সে মানুষ। ভুললে বলে না কেন, ভুললে না ভুললে মানুষে স্বীকার করে না আল্লাহ। নামাজ যার ছুটে যায়, পৃথিবীর সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেহায়া, বেনামাজি, আল্লাহ তো তোদেরকে মানুষে স্বীকার করে না বেটা। বলে তো আমগরে ভাত খাওয়ায় কা, দূর বেটা, আল্লাহ তো জানোয়ারও খাওয়ায় বেটা। তাহলে আমগরে হোতায় কা, আর দূর জন্তু জানোয়ারও তো হতে বেটা, আশমুরকাও তো হতে, ঠিকই না বলেন? কুকুর বিড়ালও তো হতে। হোতার নাম বুঝি মানুষ, ভাত কতটি খাওয়ানোর নাম নি মানুষ। তুমি আর আমি ভাত কদ্দুর খাই, আমি আর আপনি যেই খাবার খাই, হাতি তার চাইতে বেশি খায়। কথা বলে না? গবেষকদের কথা হইল হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 250, 90 লিটার পানি খায়। 90 লিটার, 90 লিটার মানে এর 90 কাপ। তো 1 লিটার। একটা সাগরের তিমি 200 জন পুরুষ একত্রে, একসাথে সমর্থবান যুবক পুরুষ 200 জন একত্রে এক বেলা যা খায়, একটি তিমি একবারে এই পরিমাণ খাবার খায়। তো তাইলে ভাবা ভাইয়া, প্রত্যেকেই ভাবেন। আল্লাহ বলেন ওরা মানুষ না, ওরা জানোয়ার। উলাইকা কাল আনআম, ওরা জানোয়ার। ওদেরকে আমি এমনি খাওয়াই, বাদ দুগা খাইতে লইছে, মাতিস না, খা। আল্লাহ কয় আর কি, হ্যাঁ মারতে আছে কিতারে বন বন, কিতারে বন দুগা খায়, বিড়ি খায়, বন খায়, চা খায়, আলুর চপ খায়, পেঁয়াজ সব মিলাইয়া 30টি হইতো না। দূর মাতিসা খাক। কথা বুঝছেন? সারাদিনের বন মিলাইলে আর কত, আলুর চপ আর পেঁয়াজ আর কোথায় খাবি না, ভাতে না দুগা খায়। পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ এটি দিয়া ভাত দুগা খায়, মারতো না, খাক। আর দুগা ভাত লো, আর কদ্দুর ডাইল লো, আর কদ্দুর ঝোল লো, খাও। ভাত কতটি খাও, খাইয়ে এবার উঠতে লাও। হ্যাঁ উঠতে লাও, ভাতে না খাইবা না, ওটা শো। এরপরে বুঝবা আখিরাত কাকে বলে। দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহহিলহুম কালিলা। আল্লাহ বলে ও ঈমানদার মুমিন, ওই নাফরমান বেঈমান, এদেরকে যে আমি দুনিয়া খেতে দিচ্ছি, এদেরকে যে আমি দুনিয়া ভোগ করতে দিচ্ছি, তোরা আমারে কিছু বলিস না, একটু সুযোগ দে, খাক, একটু সুযোগ দে। দারনি, আমার একটু ছেড়ে দে, আমি এদেরকে একটু সময়, একটু সুযোগ দিতে চাই। অমাহিলহুম কালিলা, একটু একটু সামান্য। এরপরে আল্লাহ বলেন ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা, আমি আল্লাহ আখিরাতে এদের জন্য আগুনের শিকল বানায় রাখছি রে। আনকালা, আগুনের শিকল বানিয়ে রেখেছি। জাহিমা, জাহান্নামের আগুন বানায় রাখছি, জাহান্নামের আগুন বানায় রাখছি। আল্লাহ কোরআনে বলে ও মানুষেরা, হাসরের ময়দানে যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, বাম হাতে যার আমল নামা দেওয়া হবে, সে তখন চিৎকার করবে, চিৎকার চিল্লাবে, চিল্লাবে,
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি এই ফয়সালা না হতো। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, আমার দুনিয়ার ক্ষমতা নেতাগিরি তো শেষ। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো কোনো কামে আইলো না। আল্লাহ বলবে ফেরেশতা, এই জাহান্নামীরা বলতা বল কথায় তোরা ধোকা খাইস না। খুজুহু ফাগুল্লু, তারে গিয়া ধর। খুজুহু, তারে ধর। ফাগুল্লুহু, তারে শক্ত করে বেঁধে ফেল। সুম্মাল জাহিমা সাল্লু, বান দিয়া এবার তারে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেল। কোরআনের আয়াত। যদি তুমি বিশ্বাস না হয় তো ঠিক আছে, আমার কিছু করার নেই, কিন্তু আমি কোরআন থেকে বলছি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলছে ধরবে ধরবে। ইয়াসলাহা মাদমুমাম মাদহুরা, আল্লাহ বলে জাহান্নামীদেরকে হাসরের ময়দানে বেইজ্জতি করা হবে। প্রথম সবার সামনে লক্ষ্য করে বলা হবে, এই ডাকাত আমারে সেজদা করে নাই। হাসরবাসী দেখ, এই বেঈমান হারাম খাইছে, আরে দেখ এই বেইজ্জতি। এরপরে মাদহুরা, ফেরেশতারা লাইতাইবে। লাইতানি বুঝছেন না? লাইতানি কিতা? অটো তুটানি, সিনজি তুটাইব, হ্যাঁ সোফাত বয়াইব, হ্যাঁ লাতি লাতি, ল আকার লা, থর শিখাচ্ছি, কোন তরে শিখাচ্ছি না, থ লাথি। একটা একটা শট দিবে, প্রত্যেক শটে জাহান্নামের দিকে যাবে। ফেরেশতাকে তখন ওই জাহান্নামী বলবে, ভাই জাহান্নামেই যাবো, লাতি দেন কেন ভাই, লাতি দেন। ফেরেশতা বলবে, ভাই কিতা করতে, সিস্টেমে তো লাতি, একটা যেমন সিস্টেম নাই তো ভাই, কথা বোঝেন নাই? জাহান্নামে হেঁটে যাওয়ার কি নাই, সিস্টেমে তো না, সিস্টেমে তো লাতি, আমি কি করতাম? আহ, আল্লাহ মাফ করে দেন। ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাহ, বছর শেষে একবার হিসাব করে যাকাত। বছর শেষে একবার হিসাব করে কি বলেন না, যাকাত। যাকাত, যাকাতের মাসআলা জানা দরকার, আপনারা শেখা দরকার। মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে যাকাতের মাসআলা জেনে নেবেন। যাকাত বড় লোকের উপরে ফরজ হয় না, শরীয়তে একটা নির্দিষ্ট পরিমাণ আছে, ওই পরিমাণ যার কাছে হয় তার উপরেই যাকাত ফরজ হয়। যাকাত কখনো কখনো একটা ফকির ভিক্ষুক ভিক্ষা করে তার উপরেও ফরজ হইতে পারে। মনে করেন একজন ফকির ভিক্ষা করে 60,000 টাকা জমাইছে, জমাইয়া একখানে থুইছে, এই টাকাটা যে রাখিয়া দিছে, আর আগামী 1 বছর আর এই 60,000 টাকা খরচ করে নাই, এটা ধরেও নাই, যেমনের টাকাও এমনি আমানত করে রয়েছে বেটার কাছে, আর ডেইলি তো ইনকাম আছে, ডেইলির ভিক্ষা আছে না, এগুলা দিয়ে সংসার চলে। পরবর্তী বছর ঠিক এই দিনে এই 60,000 টাকা থাকার কারণে জমা এই ফকিরা এই ভিক্ষুকের উপরে আগামী বছর 2023 সালের 1 জানুয়ারি তার উপরে 60,000 টাকার যাকাত দেওয়া ফরজ, আর এই বছর মানে 23 সালে তার জন্য যাকাতের টাকা নেওয়া হারাম। বুঝছেন? হ্যাঁ, মানে বিষয়টা হলো এই, 52.5 ভরি রূপার দাম, এই পরিমাণ সম্পত্তি টাকা যার কাছে 1 বছর জমা থাকে, বছর শেষে যদি ওই জমা টাকার পরিমাণ 52.5 ভরি রূপার যা দাম তা হয়, তাহলে তার উপরেই যাকাত ফরজ। 52.5 ভরি রূপার সর্বোচ্চ দাম 1000 করে হইলে 52,500, এবারটা আসিল কত হাজার, তাহলে এবারটার উপরে যাকাত আসছে নি। এই জন্য লক্ষ লক্ষ সিএনজি ড্রাইভারদের কাছেও উপরেও যাকাত ফরজ। ওরা মনে করে আমরা হগির মানুষ, আমরা দিন আইনা দিন খাই। আপনি দিন আইনা কি রাত নি খাইতেন? দিনই তো খাইতেন। কথা বোঝেন না? আপনি এই
ফাঁক না আলাপ করলি এমনি বাচ্চা লাগবে। আপনি দিন আইন না রাত খান না দুর্ফে খান এটা দেখার বিষয় না, আপনি টিয়া আছে এটা হলো কথা, ঠিক কিনা বলেন না কেন? টাকা লইয়া না কথা, আপনি কি রাইতে খান না দুর্ফে খান এটা দেখার কি দরকার? হ্যাঁ ফরজ হয়েছে এটা না দিবেন আপনি, ফরজ হইলেই দিবেন আপনি, আর ফরজ না হইলে আপনি দিবেন কেন? এই জন্য জানা দরকার, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার হলো ব্যবসা বেচা কিনা, আয় রোজগার কামাই যার, আল্লাহকে ভুলায় না, আল্লাহর জিকির, আল্লাহর নাম। 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হলো আখিরাত। 4 নাম্বার কি? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আমরা যেমনি বলি ভয়ে ভাই ডরে চোখ উল্টিয়ে গেছে, এটা মানুষ ভয়কে তীব্র বুঝাইতে গিয়ে বলে, কিন্তু চোখ আসলে উল্টে না, ভয় বেশি এমনি বুঝাইছে আর ভয় পাইছে। কিন্তু আল্লাহ বলেন আখিরাত এমন, আখিরাতের ভয়ে পরকালের মাঠে দাঁড়িয়ে মানুষগুলোর কলিজা, মানুষের দিল একটা গোশতের টুকরা, জানেননি? মানুষের অন্তর কি? গোশতের একটা টুকরা। এটা এখন যেমনে আছে, আল্লাহ বলে হাসরের ময়দানে জাহান্নামের ভয়ে এই কলজাটা, এই গোশতের টুকরাটা উল্টায় যাবে, এই চোখ উল্টায় যাবে। তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। দিল যদি এমনি থাকে এমনি হয়ে যাবে, চোখ যদি এখন এভাবে আছে তো এটার ভেতরটা এদিকে এসে পড়বে, এদিকটা ভেতরে চলে যাবে, এটারে বলছে আখিরাত। কি ভাই ভয় হয় তো? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন তারাই মানুষ যারা ওই দিনকে ভয় করে, যেই দিনের ভয়ে আর আতঙ্কে কলিজাও উল্টে যাবে, চোখও উল্টে যাবে। সেটার নাম কি? আখিরাত। কয়টা হইল? 1 নাম্বার জিকির, বলেন। 2 নাম্বারে নামাজ, 3 নাম্বারে যাকাত, 4 নাম্বারে আখিরাত। এই 4টা মুখস্থ করেন। 1 নাম্বারে জিকির। আবার বলেন, আমি যদি বলি জিকির আপনি বুঝি করবেন নামাজ, আপনি প্রথমটা কোন? আপনি আমার ভূতের মতো কেন? আমার সুডু মিয়া, আমি তারে কই আব্বু কহ আলহামদুলিল্লাহ, হেতে কয় রব্বিল আলামিন, মানে হেতে ফরকটা কর। আমি বললাম জিকির, আপনি কোন নামাজ না? জিকিরও বলেন। 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। রব্বুল আলামিন বলেন দুনিয়া রোজগার করতে গিয়ে আমার জিকির যে ভুলে না সে মানুষ, ভুলে গেলে অমানুষ। আল্লাহ বলেন দুনিয়া রোজগার করতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ যে ভুলে না সে কেবল মানুষ, ভুলে গেলে অমানুষ। আল্লাহ বলেন দুনিয়া রোজগার করতে গিয়ে যাকাত দিতে যে ভুলে না সে মানুষ, আর যাকাত দিতে যে ভুলে যায় সে অমানুষ। আল্লাহ বলেন আখিরাত পরকালকে যে ভোলে না, দুনিয়া রোজগার করতে গিয়ে সেই কেবল মানুষ, বাকিরা অমানুষ। ভুলে গেলে, ভুলে না গেলে, ভুলে গেলে, ভুলে না গেলে। এবার আল্লাহ বলেন মানুষ হবে যে, মানে ভুলবে না যে, তারে আমি কি করব? 2য় আয়াত, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। আল্লাহ বলেন আমারে না ভুলে আমার আমল যা যা দুনিয়ায় করেছিল আমি আল্লাহ তার চাইতে সুন্দর, তার চাইতে উত্তম, তার চাইতে বেশি বিনিময় আমি আল্লাহ তাকে ফিরিয়ে দেব। তুই দিবি তোর সেজদা, আমি দেব আমার নেকি। বান্দা তোর সেজদা হবে তোর মতো, আর আমার নেকি হবে আমার মতো। আমি যেমন আমার দানও তো তেমন, তুই যেমন তোর আমলও তো তেমন, ঠিক কিনা বলেন? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। আল্লাহ বলেন আমার যে বান্দা যে যেমন আমল করেছে আমি রব্বুল আলামিন তার চাইতে উত্তম বিনিময় দেব।
এরপরে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ বলেন দুইটা হিসাব, একটা হলো আমলের বিনিময়ে যদ্দুর পাইতো এটারও সুন্দর করে দেব, এরপরে আমলের বিনিময়ে না আমার দয়ায় আরো বাড়িয়ে দেব। এমনে পাইতি 1-10, যা আমি সুন্দর হইছে এই জন্য 1-700 দিলাম। আল্লাহ বলেন না, 1-700 না, তোর একটি সেজদায় তুই পেলি 700 সেজদা, এটা তোর সেজদার বিনিময়। এবার আমি এটাকে বানিয়ে দিলাম 7 কোটি, এটা আমার দয়ার বিনিময়। বুঝছেন? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ বলেন এজন্য তোর আমল সামান্য, আমি মাওলার বিনিময় অসামান্য। ঠিক না? তোর বান্দা তুই তো সীমিত, আমি তো মাওলা অসীম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, হ্যাঁ শেষ কথা আল্লাহ বলছে, শেষ একটা দারুণ কথা বলে আল্লাহ শেষ করছে কথাটা। কয় শুনো, অন্তত যেটি দিমু কইছি তো আখেরাতে, তুমি কইবা হ্যাঁ হুজুর এর লাগে তো আমনে করে কই যায় কন টন কইয়ে তো সব আখেরাতে টিকন, দুনিয়ার কথা তো আর কন না, দুনিয়া তো সংসার চলে না, পরকালে দিব তো বুঝছি। আল্লাহ এই জন্য কথা শেষ করে বলছেন, না রে আখেরাত না শুধু, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম বান্দা, আমার জিকিরের বিনিময়ে, সেজদার বিনিময়ে, যাকাতের বিনিময়ে, আখিরাতের ভয়ের বিনিময়ে আমি আল্লাহ হিসাব ছাড়া দুনিয়াতেও তোকে রিজিক দেব, দুনিয়াও ঠকাবো না, দুনিয়াও আটকাবো না। নামাজ পড়ে কেউ খানা পায় নাই এমন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহকে ডেকে দুনিয়া পায় নাই, দুনিয়ার জীবন চলে নাই এমন কে রে বন্ধু? মসজিদের কোন ইমাম অভুক্ত, নামাজের কোন মুসল্লি যার ভাত মিলে না? হ্যাঁ, এজন্য আল্লাহ বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি হিসাব ছাড়া রিজিক দেব। কোথায়? দুনিয়াতে। কোথায়? রিজিকের বিষয় কোথায়? এখানে। আখিরাত তো আলাদা হিসাব, জান্নাত। এই জন্য আমার কথা শেষ, আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকেই ফিকির করেন। আমি আমার দরদ দিয়ে বললাম, আপনারা আপনাদের দিল দিয়ে ভাবেন। আমার দিল থেকে আমি বললাম, আপনাদের দিল থেকে আপনারা ভাবেন। যারা আয়োজন করছেন আমি আপনাদের জন্য দোয়া করি, কিন্তু প্রত্যেকের কাছে আমার ফিকির ভাইয়া, সিএনজি ড্রাইভাররাও বলেন আর আপনারাও বলেন, যে বসছেন প্রত্যেকেই 4টি জিনিস সাথী করলে আমি হব মানুষ, আর এই 4 জিনিস যার সঙ্গী না সে অমানুষ। ঠ্যাং 2টা হইলে কি আপনি মূলত 4 ঠ্যাংওয়ালা জানোয়ার, কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে 4 জিনিস সঙ্গী বানাবো, ঠিক আছে ইনশাআল্লাহ? 4 জিনিস কি কি আবার বলেন তো? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আমার একটা অনুরোধ, এখন তো উঠবেন না, মুনাজাতের পরে যাওয়ার টাইমে যে যার লগে হাঁটবেন তার এই কথাটা কইবেন, যে কসাই তুই হুজুরে কি কইছে 4টা কন্ত, এই আমলটা করবেন কন্ত, বলেন তো ইনশাআল্লাহ? হাত তুলে কর, বলেন তো ইনশাআল্লাহ। মানে মনে থাকবেন কথাটা কি কামটা, মানে লগের জনরে কইবেন, সাথের জনরে, ভাই তুই কসাইরোটা কথা কর, আমনে আবার উনিও আমনেরে কইবেন, ঠিক আছে না? দেখবেন বরকত হবে, বরকত হবে। আমার কথা হলো একটা ফায়দা তো হওয়া চাই। আপনারা শ্রমজীবী মানুষ, আমি জানি, যাই বলছি এটাও তো বাস্তবতা যে আপনাদের কষ্ট হয় টাকা রোজগার করতে। হ্যাঁ, ড্রাইভারদের এই টাকা পয়সা কষ্টের মেহনতের টাকা, সেখান থেকে কিছু টাকা একত্র করে আপনারা একটা দিনই মাহফিল সাজাইছেন, এটা তো একটা অনেক বড় নেক চিন্তা, ঠিক কি না বলেন? অনেকে আছে যে আমরা দোস্তরা 30 জন মিল্লা কক্সবাজার যাব, 1000 করে চান্দা, এর মতো আছে বহু ড্রাইভার, ঠিক কি না বলেন? না
হ্যাঁ, এরপরে দিয়া ওই বাসের মধ্যে উর্ফে ছাদে একটা মাইক বাজায় দিছে সারেগামা। হ্যাঁ, এইটা ডেন্ডাররা বাজতে আছে গান, আর বিত্তে বিড়ি খাইতে আছে। এই লোক বাহ, পাগলে কি করে, মাতালে কি করে। এই ছাগলামির চাইতে অনেক বড় একটা ভালো কাজ করছেন কিনা আপনারা। আল্লাহ তাআলা আপনাদের দিলের মধ্যে এই মাহফিলের উসিলায় ঈমান আমলের জজবা দান করেন, আখিরাতের জজবা দান করেন। আল্লাহ আপনাদের বিবি বাচ্চাদেরকেও মাফ করে দেন, মহল্লাবাসীকেও আল্লাহ মাফ করে দেন, আমাদেরকেও আল্লাহ মাফ করে দেন। বলেন আমিন।